বিসমিল্লাহির রহমানির রহিম। আরএল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশে উপস্থিত আছেন আরএল একাডেমির সম্মানিত পরিচালক শহীদুল ইসলাম স্যার, সভাপতি আছেন আমাদের হারুনুর রশিদ স্যার এবং আরএল একাডেমির অন্যান্য শিক্ষকবৃন্দ, পাশাপাশি আছেন আমাদের শিক্ষিকাবৃন্দ এবং আজকে যাদেরকে নিয়ে আজকের আয়োজন, সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি শহীদুল স্যারকে ধন্যবাদ দিতে চাই। স্যার খুবই একজন সচেতন মানুষ। অনেকদিন থেকে অভিভাবক সমাবেশের আয়োজন করতে চায়, কিন্তু আসলে সময় হয়ে ওঠে না। তো উনি আজকে এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন এবং আপনারাও সাড়া দিয়েছেন। এজন্য শহীদুল স্যারকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আসলে আমি আরএল একাডেমিতে আছি 1.5 বছর থেকে। 2025 সালের শুরুতেই আমি এখানে আসি হারুন স্যারের মাধ্যমে। আমি ডোমারেই থাকি, আমার বাসা জলঢাকা। তো এখানে যেহেতু থাকি, তো ভাবতেছি যে হারুন স্যার বললো যে আপনি যেহেতু এখানে আছেন, তো একটু আমাদের কোচিংয়ে সময় দেন। তা আমি ভাবলাম যে আমি তো আছি, তবে আমি ডোমার কলেজে জয়েন করেছি 44তম বিসিএসের মাধ্যমে। এর আগে আমি আরেকটা প্রতিষ্ঠানে জব করতাম, মানে আমার মাস্টার্স শেষ হওয়ার পরপরই আমার চাকরি হয়েছে। আমি প্রাইমারি স্কুলে 6 বছর চাকরি করেছি। ওই চাকরি করা অবস্থায় আমি আরএল একাডেমিতে সময় দিচ্ছিলাম। এর মাঝে আমার 44তম বিসিএস এর রেজাল্ট হলো, আমি শিক্ষা ক্যাডারের সুপারিশ পেলাম এবং আমার জয়েন হলো ডোমার সরকারি কলেজে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, সময় খুবই অল্প, অনেক সময় নিয়ে নিচ্ছি, আর অল্প সময়ের মধ্যে হয়তো আজান হয়ে যাবে। তো আমি দুই একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি একটু দৃষ্টান্ত দেব। আসলে একটা কথা আছে ইংরেজিতে, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট, যে উদাহরণ অপেক্ষা দৃষ্টান্ত শ্রেয়। অর্থাৎ উদাহরণটা এমন যে গার্ডিয়ানরা যদি বলে তাদের ছেলেমেয়েকে যে তুমি পড়াশোনা করো, পড়াশোনা করলে ভালো করা যাবে, ভালো মানুষ হওয়া যাবে, ভালো অফিসার হওয়া যাবে, এটা কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা দৃষ্টান্ত দেব যে অমুক বা অমুকের ছেলে এই পড়াশোনা করে এই অবস্থায় গেছে। এটার বাস্তব উদাহরণ আমি নিজেই। আমি কিন্তু আমার পরিবার কিন্তু সচ্ছল পরিবার নয়। আমার বাবা একজন কৃষক, উনি কৃষিকাজ করেন। আমি উদাহরণটা দিয়ে শেষ করব, আমার নিজেরই উদাহরণ দেব। আমরা কিন্তু 4 ভাই বোন এবং আমার বাবা কৃষক। আমাদের সামান্য জমি জমা আছে, আমার বাবা সেগুলো চাষাবাদ করে এবং আমি ছোটবেলা থেকে আমার বাবার সাথে কাজ করতাম, পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতাম এবং কাজও করতাম, আমার বাবাকে হেল্প করতাম। তো আমার মায়ের স্বপ্ন ছিল, আমার মা কিন্তু বর্তমানে আপনারা এখানে অনেকেই সচেতন আছেন, হয়তো মাস্টার ডিগ্রিও পাশ করেছেন, এরকম অনেকেই আছেন। আমার মা মাত্র 3 পাস, আর আমার বাবা তো স্কুল কখনো জানেই নেই, অক্ষর জ্ঞানহীন, ইলিটারেট পার্সন। কিন্তু আমার মায়ের স্বপ্ন ছিল, আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন, আমি তৃতীয়। আমার মায়ের স্বপ্ন ছিল যে আমার ছেলেমেয়েদের, আমি যেহেতু পড়াশোনা করতে পারি না, আমার মায়ের স্বপ্ন ছিল যে তার পড়াশোনা করতে হবে। কিন্তু আমার মায়ের বিয়ে হয়ে যায় অনেক আগেই। তখন আমার মা ক্লাস 3-তে পড়ে, তখনই আমার মায়ের বিয়ে হয়ে যায় অনেক ছোটতেই। তো যাই হোক, আমার মায়ের স্বপ্ন ছিল সে পড়াশোনা করবে, কিন্তু করতে পারেনি। এজন্য সে চেয়েছিলেন যে আমার সন্তানকে আমি মানুষ করব। এই অভাবের সংসার থেকেও আমার মা চেষ্টা করেছিলেন এবং আমরা 4 ভাই বোনে আলহামদুলিল্লাহ আজকে প্রতিষ্ঠিত। আমার বড় ভাই উনি ইংলিশে অনার্স মাস্টার্স, রেলওয়েতে জব করতেন, এখন ওটা ছেড়ে দিয়ে নিবন্ধনের মাধ্যমে পঞ্চগড়ে আছে একটা হাই স্কুলে ইংরেজি শিক্ষক। আমার বোন আমার চেয়ে বড়, সে বাংলায় অনার্স মাস্টার্স, সে প্রাইমারি স্কুলে আছে, জব করতেছে। এবং আমার ছোট বোন, ও বাংলায় অনার্স মাস্টার্স, সেও প্রাইমারি স্কুলে জব করতেছে। এবং আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি এবং আমি তো বললামই প্রাইমারি স্কুলে ছিলাম এবং 44তম বিসিএসের মাধ্যমে আমি বর্তমান ডোমার সরকারি কলেজে আছি। তো এই যে আমার মায়ের স্বপ্ন, তো তার চেষ্টাটা ছিল, অনেক চেষ্টা ছিল। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি যে সন্তান লালন পালনের ক্ষেত্রে এই যে একজন সম্মানিত অভিভাবক, আমি যে কথাগুলো বলতে চাইছিলাম সেই কথাগুলোই কিন্তু উনি অলরেডি বলে ফেলছেন। যে এখানে নেপোলিয়ান বোনাপার্ট, ফ্রান্সের সম্রাট, উনি বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত সচেতন কথাটা বলেনি, শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। মূলত উনি সচেতনতার কথাটাই ওই বাক্যের মধ্যেই প্রকাশ করেছিলেন। কারণ একজন মাই পারে তার সন্তানকে ভালোভাবে বেড়ে ওঠাতে সাহায্য করতে পারে, কারণ বাবারা তো
ওইভাবে বাসায় থাকে না। উনি যে বললেন যে একজন মানে স্টুডেন্ট যারা তারা কোচিংয়ে থাকে বা স্কুলে থাকে বা কলেজে থাকে খুব অল্প সময়, বাকি সময়টা কিন্তু তারা বাসায় থাকে। তো বাসায় কিন্তু বাবারা বিভিন্ন প্রয়োজনে বাসার বাইরে থাকে, কিন্তু মায়েরা সবসময় কিন্তু বাসায় থাকে। এই জন্য আপনাদের যে ছেলেমেয়েরা কি করতেছে না করতেছে এইটা কিন্তু বেশিরভাগ সময় মনিটরিংটা আপনাদেরই করতে হয়। তো আমি যেটা বলতে চাইলাম, ছোটবেলা থেকেই আমার মা মানে এতটাই সচেতন ছিলেন, রান্নাঘরে রান্না বসাই দিলে আমাদের সবাইকে নিয়ে ওই চট বিছাই দিয়ে ওইখানে পাশে আমাদের রেখে আমি স্কুলে কি পড়াশোনা আজকে হলো, কি পড়াইলো, এগুলো সব বুঝে নিত। এবং আমরা যদি স্কুলে নাই যা, বিশেষ করে আমি যখন হাই স্কুলে উঠলাম মাঝে মধ্যে একটু স্কুল গ্যাপ দিতাম, কেন আমি স্কুলে যাচ্ছি না, এটা আমার মাকে জবাব দিতে করতে হইতো। একটা দেখা যাচ্ছে টানা আমি 1 সপ্তাহ স্কুলে যাইনি, খোঁজ দিতে কেন স্কুলে যাচ্ছিস না, কি সমস্যা, স্কুলে কোনো ঝামেলা পাকাইছিস কিনা। দেখা যাচ্ছে মাঝে মধ্যে স্কুলে যাইতো, স্কুলে যা খোঁজ নিত যে আমার ছেলেটার কি অবস্থা, ওই স্কুলে আসতেছে না কেন, কি অবস্থা, পড়াশোনা কেমন করতেছে, এই যে একটা ব্যাপার সচেতনতা। তো আমি মনে করি এই যে সচেতনতাটাই আমাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছে। এবং ইন্টারমিডিয়েট পাস করার পরও আমার বাবা মা, আমার মা বিশেষ করে, আমি যদি বাইরে থাকতাম সবসময় বলতো যে সন্ধ্যার আগেই যেন বাসায় আমাকে পায়, এবং নিয়মিত সন্ধ্যা হলেই আমাদেরকে পড়তে বসতে বলতো। পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাইতাম, আবার সকালবেলা উঠে আবার ওই পড়াশোনা। কোনো ধরনের মানে ফাঁকিবাজি করার কোনো সুযোগ ছিল না। তো এটা আমার মায়ের সচেতনতার কারণে হয়েছে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখনও আমার মা ফোন দিয়ে খোঁজখবর নিত যে আমি কি করতেছি, পড়াশোনা ঠিক মতো করতেছি কিনা। তো এই কথা বলতে চাই যে আপনারা যদি সচেতন থাকেন তাহলে আপনাদের সন্তানরা মানুষ হবে। আমরা তো পড়াই, আমরা পড়াই, কিন্তু আপনারাই সেটার দেখভাল করবেন। আর আরএল একাডেমিতে আমি আছি, আমি মানবিক বিভাগের শিক্ষক, পাশাপাশি আমি ইংরেজিও পড়াই। স্যাররা যদি কোনোদিন না থাকে আমি ক্লাসে ঢুকে ইংরেজিও পড়াই। আর আপনারা জানেন ভার্সিটিতে আমাদের কিন্তু পড়াশোনার মাধ্যমটা ইংলিশ ভার্সনে আমরা পড়াশোনা করি যারা ইউনিভার্সিটিতে পড়ি। তো আমার ইংরেজি সাবজেক্টটা পড়াইতে খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে ইংলিশ ক্লাসে ঢুকি। আপনাদের যারা বাচ্চা আছে জিজ্ঞাসা করবেন যে ফরিয়াদ স্যারের কথা বলবেন যে স্যার ইংলিশ মাঝে মধ্যে পড়ায়, কেমন পড়ায়, এটা ফিডব্যাক আপনারা পাবেন যে স্যার কেমন পড়ায়। তো যাই হোক, আরএল একাডেমি এখানে একটা কথা হচ্ছে ওয়ে টু টাচ ইউর ড্রিম, মানে স্বপ্ন ছোঁয়ার একটা মাধ্যম। তো আপনারা সচেতন গার্ডিয়ান, আমি বিশ্বাস করি। আমরা তো আছি, মাঝে মধ্যে আপনারা আসবেন, কি কি সমস্যা আছে আপনাদের বাচ্চাদের সেটা তুলে ধরবেন, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। আর আর বেশি কিছু না বলি, সময় খুবই কম। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।